হুম, কি হয়েছে বাবাটা, কি হয়েছে বাবাটা, কি হয়েছে? হুম, বাবাটা কি হয়েছে? দেখে দেখে ওয়াটার ব্রেক হয়েছে, দেখো দেখো দেখো। এই হচ্ছে ওর কন্ডিশন, এই হচ্ছে ওর কন্ডিশন। এখানে ওর পানি মনে হচ্ছে। আমার সোনা বাচ্চা, আমার কোকোটা মেবি আজকে ওর ডেলিভারি কেস হবে, কিন্তু খুব আশ্চর্য লাগছে যে আর্লি হচ্ছে মনে হচ্ছে, কেননা 60 থেকে 65 দিন। তো 65 দিন হলে অ্যাটলিস্ট অক্টোবর শেষ হওয়ার পরে ওর ডেলিভারি কেস হওয়ার কথা, কিন্তু এখনই আজকেই সকাল থেকে খুব অস্থির, ডাকাডাকি, কান্নাকাটি, তারপরে হচ্ছে আমাকে কাছে রাখার চেষ্টা করছে। আমি যেখানেই যাচ্ছি আমার কাছে দৌড়ে গিয়ে আমাকে কামড়ে ধরে আমাকে নিয়ে আসে, এই বিছানাটায় ও নিয়ে আসে। তো তার উপরে পেটটা মাঝে মাঝে শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কাছে থাকলে যে এখন চুপ থাকে, আমি সরে গেলে চিৎকার করে। শরীরের টেম্পারেচারটাও আপস অ্যান্ড ডাউন আছে। তারপরে মনে হচ্ছে ওর যৌনি ভিজে আছি, মনে হচ্ছে ওর ওয়াটার ব্রেক করতেছে এরকম মনে হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড আমাকে আদর করতেছে, আমাকে কাছে, আমি কাছে থাকলে খুব শান্ত থাকে, হ্যাঁ, নর্মাল থাকে, একটা সাহস পায়, মানে এরকম একটা, মানে দেখে বোঝা যায় তো ওকে। আর ও তো আমার ছোট, একদমই ছোট বাচ্চা, এতটুকু থেকে পালি, তার ওর সকল অ্যাক্টিভিটিস আমি বুঝতে পারি। তো আমার কোকো কেন আরও ধরেন 10 দিন আছে, 60 দিন তো হচ্ছেই না, 65 দিনও হচ্ছে না, বরঞ্চ আরও 5-10 দিন আগেই ব্যাপারটা ঘটবার মতো দেখতেছি। এখন ঠিক মনে হচ্ছে কি না আমি ঠিক বুঝতেও পারছি না। আমি ডক্টরের কাছে ওর ভিডিও পাঠাইছি, তাদেরকে জিজ্ঞেস করছি যে আসলে কেসটা কি। আমি চেষ্টা করছি বাবুগুলো নর্মাল আছে কিনা, মাঝে মাঝে পেটটা শক্ত হয়ে যায়, আবার মাঝে মাঝে নর্মাল হয়, কিন্তু বাচ্চাদের কোনো হার্টবিট আমি খুঁজে পাই না, বা ওরা যে পেটে থাকলে নড়াচড়া করে আমি এরকম কিছু খুঁজে পাচ্ছি না। আমি একটু এই জন্য টেনশন হয়, এই যে মাঝে মাঝে এইদিকে পেটটা ফুলে ওঠে। তো আমার কোকোর জন্য সবাই দোয়া করবেন, আমার কোকোর জার্নিটা যেন সহজ হয়। আমার কোকোটা আসলে খুবই লক্ষ্মী একটা বাচ্চা, খুবই লক্ষ্মী। আমি ওয়াশরুমে গেছি, আমি কেন ওয়াশরুমে গেছি, দৌড়ায় গিয়ে আমাকেই প্রথম, আমি আর কখনোই দেখিনি, দাঁতে কামড়ে ধরে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতেছে ওর কাছে থাকার জন্য। আমি সকাল থেকে ওর কাছে আছি, আমি বুঝতে পারছি সামথিং রং, বাট ব্যাপারটা কি সত্যি ডেলিভারি কেস কিনা এটা নিয়ে একটু আমার সন্দেহ কাজ করছে। বাকিটা দেখা যাক, আমি ডক্টররাও কি বলে আমি তাদেরকে যোগাযোগ করছি, ওর ভিডিও করে পাঠাইছি। এখন অপেক্ষার পালা, তারা জানাবে, সেই অপেক্ষা করছি। সো সবাই কোকোর জন্য দোয়া করবেন। কোকোর এটা ফার্স্ট কেস, সো কোকো জানে না আসলে কি করতে হবে, ওর কি হচ্ছে, হ্যাঁ, ওগুলো বুঝতে পারছে না, এবং আমিও বুঝতে পারছি না। আমার এই প্রথম আমার কোনো পেটস আমার কাছে প্রেগনেন্ট, এবং আমার কাছেই সে ডেলিভারি কেসের একটা ব্যাপার হতে যাচ্ছে। সো আসলে কোকো আমার মেয়ে, আমার সন্তান। কোকোর খারাপ লাগা, কষ্ট, এগুলো আমার খুব কষ্ট দেয়। সবাই কোকোর জন্য দোয়া করবেন, কোকো যেন সুস্থ সবল থাকে। আমার মেয়ে ভালো থাকলে আমার নাতিপুতি না হলেও চলবে। আর যারা আসতেছে তারা ভালোভাবেই যদি আসে, কোকো সন্তান পাবে। আর যদি আল্লাহ না করুক, যদি খারাপ কিছু হয়, আমার কোকো যেন ভালো থাকে, সে দোয়াটা করবেন। هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغفروا কোকো, তোমার বাবু এই যে, এই কোকো,
বাবার মতো হয়েছে, যত কইছি কালা হইস না, সে তো কালাই হইল। কোকো, তোর বেবি তো কালাই হয়েছে, বাবার মতোই তো হয়েছে। তখনই বলছিলাম এই কালো জামাইয়ের সাথে ভাব করিও না, কালো বাবা বেবি হবে। এই দেখো কালো বেবি হয়েছে। এই যে কোকো, এই যে তোমার বাবু, এই যে আলহামদুলিল্লাহ আমার কোকো মা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তার প্রথম বাবু, সে ক্লিন করতেছে। নর্মালি বিড়াল বেবি হওয়ার পরে নিজের বিড়াল নিজে ক্লিন করে, বাট আমি বিড়ালটাকে, ওর তো প্রথম বেবি, ও পুশ করে বের করতে পারছিল না। কিছুটা বের হওয়ার পরে আমি টেনে বের করে দিলাম, সেফলি বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই টিস্যু দিয়ে বেবিটাকে মুছে ফ্রেশ ক্লিন করে দিলাম, যাতে একেবারে নোংরাটা ওকে ক্লিন না করতে হয়, আই মিন কোকোকে। তাই আলহামদুলিল্লাহ আমার কোকো প্রথম বেবির মা হয়ে গেছে, সে জীবনে প্রথম মা হলো। বেবিটা কিছুটা বের হতেই বেবিটা আমি বের করে নিয়ে আসছি, কজোর খুব কষ্ট হচ্ছিল পুশ করতে। সো বেবিটাকে বের করে টিস্যু দিয়ে বেবিটাকে ক্লিন করে ওর নার্ভটা কেটে আমি ওর সামনে দেওয়ার পরে ও এখন আস্তে আস্তে ক্লিন করার চেষ্টা করছে। এবং বেবিটা বাবার মতো হয়েছে, ব্ল্যাক হয়েছে। খুব আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ ব্ল্যাক বেবি দিও না, তো যাক আল্লাহ ভালোবেসে ব্ল্যাক বেবি দিয়েছে আমার কোকোকে। সো আমাদের দ্বিতীয় বেবি হবার উপক্রম, দ্বিতীয় বেবির মাথা বা হাত দেখা যাচ্ছে। এইদিকে ও ফার্স্ট বেবিকে ক্লিন করছে, ওই দিক থেকে মাঝে মাঝে পুশ করছে। আর একটু বের হলে আমি এই বেবিটাকেও বের করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমারও ফার্স্ট এক্সপেরিয়েন্স, আমার কোকোরও এটা একটা ফার্স্ট এক্সপেরিয়েন্স। সো সবাই দোয়া করবেন যেন কোকো খুব ভালোভাবে জার্নিটা কমপ্লিট করতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় বেবিও চলে আসছে। হ্যাঁ, আমি এখন দ্বিতীয় বেবিটাকে ক্লিন করছি, একেও আমি টেনে বের করে নিয়ে আসছি, কেননা আমার মেয়েটা আসলে এত কিছু পারে না। আমার মেয়েটা একেবারেই নতুন মা হয়েছে, তো একেবারেই পারে না। দেখেন আমার দ্বিতীয় বেবি চলে আসছে, এটা ব্রাউন, কমপ্লিট ব্রাউন। সবাই কোকোর জন্য দোয়া করবেন। তার ফার্স্ট বেবি তার এখানে, এই যে, হ্যাঁ, ফার্স্ট বেবি অ্যান্ড সেকেন্ড বেবি। ফার্স্ট বেবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেকেন্ড বেবি হোয়াইট অ্যান্ড ব্রাউন। সো আলহামদুলিল্লাহ, চলুন আমি ওকে একটু ক্লিন করব। হ্যাঁ, উনি এসেই উনি এসেই চিৎকার চেঁচামেচি। আমি ক্লিন করে দিচ্ছি, কোকোকে নোংরাটা খেতে দিচ্ছি না, যদিও বিড়ালের জন্য নাকি এটা খাওয়া ভালো, কিন্তু আমার কাছে যেন কেমন লাগছে। আমি যেহেতু কোকোর মা, কোকোকে জার্নিটা সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আমার কোকো যেন এই জার্নিটা সহজভাবে সাকসেসফুল হয়। সকাল থেকে বাচ্চাটা আমাকে ভোরবেলা থেকে আমাকে টানে, আদর করে, হাতে আইসে আদর করে, আমাকে যেন কি বলে। হ্যাঁ, সকাল ভোর থেকে এই অবস্থা। তো ফাইনালি এখন দুপুর কয়টা বাজে, ফার্স্ট বেবি আসছে 2:45, সেকেন্ড বেবি আসছে 3:05। আলহামদুলিল্লাহ খুব কুইক বেবি দিচ্ছে সে তার জার্নিটা ঠিকঠাক মতো কমপ্লিট করুক, সেই আশাই ব্যক্ত করছি। এত চ্যাও চ্যাও কিসের, এত চ্যাও চ্যাও কিসের তোমার? হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, ইস, ওরে বাবা রে, ব্যথা পাইছি গো, আমি ব্যথা পাইছি। দাঁড়াও, এটা কেটে দে, কেটে দে, কেটে দে, কেটে দে। এটা দুষ্ট হবে, এটা অনেক দুষ্ট হবে। কি হয়েছে কোকো? তুমি তো দুষ্ট না, কিন্তু এটা দুষ্ট হবে। এই যে নাড়টা কেটে দিলাম, এটা ওর নাড়, এটা ও দুষ্ট দুষ্ট বাচ্চাটা। আমার কোকো ফার্স্ট মা হয়েছে, তো ওদেরকে নিয়ে অনেক আল্লাপ করছে না, মানে চাটাচাটি এগুলো বুঝতেছে না। হ্যাঁ,
তারপর আমি মুছে টুছে ক্লিন করে রেডি করে দিচ্ছি, কারণ বেবিগুলো ঠান্ডা লেগে যাবে। তারপর বেবিগুলো কমপ্লিট, ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে আমি চেষ্টা করব, বা ব্রাউনটা একেবারে পাক না হবে, ব্রাউনটা খুব চঞ্চল হবে। ব্রাউনি, ব্রাউনি, হ্যাঁ তোমার বেবি ব্রাউনি, ব্রাউনি আমাকে দিবা? তোমার বেবিগুলোকে আমাকে দিবা বাবা? মাই ডিয়ার খোকো, এত ছোট বেবি হয়েছে তোমার, এত ছোট বেবি হয়েছে, এত ভালো করে খাওয়াইলাম, একটু হেলদি বেবি হবে তবে, সেটা না হয়ে দেখো, চাপা দিও না। তোমার এই বাচ্চা চঞ্চল আছে, একে একটু খেতে, এটা খাবার খুঁজে খাবার খাক, দাও না, একটু খেতে দাও না। জানি না এরকম ছোট ছোট তার মানে কতগুলো আছে আল্লাহ জানে, দেখা যায় কয়টা বেবির মা হয় আজকে আমার কোকো। থার্ড বেবি চলে আসছে আলহামদুলিল্লাহ। থার্ড বেবিও ব্ল্যাক, ফার্স্ট বেবি ব্ল্যাক অ্যান্ড সেকেন্ড বেবি ওয়াজ ব্রাউন। সো ফার্স্ট বেবির গ্রোথ সবচেয়ে ভালো এবং মায়ের আদরটা পাচ্ছে, মা বারবারই ওকেই বেশি কেন জানি আদর করছে। এখন ছোটটাকে, থার্ডটাকে আর কি দিলাম মায়ের কাছে যে তুমি একটু ওকেও আদর করো, এটাও তোমার বেবি। সো হেরে মেয়েটার একটু ব্লাডে ভরে গেছে সব। তো এই হচ্ছে কোকোর জার্নি, থার্ড বেবি। জানি না কতজন হবে, আই এম ওয়েটিং আমার কোকো জন্য সহি সালামত আল্লাহর রহমতে সে ডেলিভারি কমপ্লিট করতে পারে। আমি সেই অপেক্ষায় 2 ঘন্টা যাবত তাকে নিয়ে ভাবে আছি, সকাল থেকে বুঝতেছি সামথিং রং। আমি ওয়াশরুম গেলেও আমাকে ওয়াশরুমে যেতে দিচ্ছে না, আমাকে কামড়ে ধরে টেনে নিয়ে আসতেছে ওর কাছে, যে ওর কাছে বসে থাকতে হবে। ব্যাপারটা আমার কাছে একদমই টোটালি ডিফারেন্ট লাগছে এবং আমার উপরে যে ওর কত ট্রাস্ট, ও যে আমি যে ওর কেউ, মানে ও অ্যাজ এ বিড়াল আমাকে কি চোখে কিভাবে জানে তা জানি না, তবে হিউম্যান বিং হিসেবে যেটা বুঝি আমি যে ওর পালনকারী বা ওর যে মানে কি বলবো, তুমি ঘুরে ঘুরে মায়ের কাছে এত বেশি যাও কেন, মা খালি ওদের আদর করতে পারে না, তোমাকে করে। মানে ও বুঝতেছে যে আমি ওর সব কিছু, আমাকে ওর পাশে লাগবে। আমি পাশে বসে থাকাতে সকাল থেকে লেবার পেইন আছে, কষ্ট পাচ্ছিল, তো আমি অতটা ক্লিয়ার বুঝি নাই। যখন আমি বুঝছি তখন থেকে নিয়ে বসে আছি, আর আলহামদুলিল্লাহ আমার বসে থাকাটা ওর খুব ভালো লেগেছে। প্রথমে খুব কান্নাকাটি ছোটাছুটি করছিল, কোথায় যাবে কই ছুটতেছিল খুব। তা আমি যখন বুঝছি তখন এইটাকে রেডি করে একটা ভালো টাওয়াল দিয়েছি, তার উপর একটা এই টাওয়াল দিয়েছি, কেননা এই টাওয়ালটা ফেলে দিতে হবে, ওর ব্লাড লাগছে। আর যেহেতু আমি এদেরকে লালন পালন করি, সো আমার এখন ঘৃণা করলে চলবে না। সো আমার হেল্পটা কোকোর খুব দরকার এই মুহূর্তে। সো আমি চেষ্টা করছি অ্যাজ আ মাদার, মানে মায়ের ভূমিকা থেকে আমি আমার দায়িত্ব পালন করে সেটা করার চেষ্টা করছি। এবং কোকো আমাকে পেয়ে অনেকটা সাহস পেয়েছে। কোকোর আমি যেটা দেখলাম, এবং কোকো চাচ্ছিল আমাকে, সেই জায়গা থেকে কোকোর ফুল পড়লো। হ্যাঁ, কোকোর একটা ফুল পড়লো, ঠিক আছে। এই ফুলটাই কি লাস্ট, আর কিছু কি পড়বে আমার যদিও জানা নাই। কোকো খায় না, আমি মুছে দিয়ে নেই, দাঁড়াও। কচি কাঁচা, ওটা ব্ল্যাক, কচি কাঁচার মেলা। ফাইনালি 2টা ব্ল্যাক, 2টা ব্রাউন। একটাও আমার কোকোর মতো দেখতে হয় নাই। আমার কোকো আমার কাছে এত প্রিয়, আমার কোকোর মতো দেখতে একটা বেবিও হয় নাই। 2টা ব্রাউন বেবি, ব্রাউন অ্যান্ড হোয়াইট, আর 2টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাট আমার কোকোর কিন্তু ব্ল্যাক আছে, তারপর ব্রাউন আছে, হোয়াইট আছে। হ্যাঁ, ওর শেডটা একটু অন্যরকম, কিন্তু ওর বেবিটা কিন্তু ওর মতো হয় নাই। এই 2টো বেবি দুধু খাচ্ছে, এই 2টা বেবি এখনো দুধুর আশেপাশেও নাই, চিনে না, বোঝে না, বোকা। প্রথম এই বেবিটা আসছে,
তারপরে ব্রাউনি এটা আসছে, তারপরে এই ব্ল্যাকটা আসছে, তারপরে আবার এই ব্রাউনিটা আসছে। টোটাল এই 4 জন বাবু। হ্যাঁ, ওকে পিছনে রাখি, ওকে এত আদর করা লাগবে না। তুমি আগে এই যে একে আদর করো, আমাদের তাকায়ও না। এই যে তোমার এইটা একদম নিউ বর্ন, ওটা একদম রিসেন্ট আসা। হ্যাঁ, ওটা একদম রিসেন্ট আসা। আর এই যে এরা, তুমি টায়ার্ড বাবা? কোকো, মাম্মা, ইউ আর টায়ার্ড বেবি। এই দুটা দেখেন কিভাবে খাচ্ছে। মানে ব্ল্যাক বাচ্চারা বরাবরই একটু অ্যাক্টিভ থাকে, কিন্তু আমার ব্রাউনগুলোর যে কি হয়েছে, আমার ব্রাউনগুলো যে কেন এরকম বোকা শোকা বুঝলাম না। এটা দুধই খুঁজে পায় না, এটা দুধই খুঁজে পায় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাম্মা মাম্মা মাম্মা, পেতে কিছু আর আছে? পেতে আর কিছু আছে? হ্যাঁ, আর বেবু আস, বেবু বেবু আর আস। আমার বাসায় এখন সার্কাস, দেখেন না ওর 2 বেবি কিভাবে আছে। এই ব্রাউনি ব্রাউনি। হ্যাঁ, বাকি 2 জন কোথায়? বাকি 2 জন ওই যে দেখো মায়ের দুধু খাচ্ছে। হিসিরে, আমার মেয়েটার একটা শেষ করে দিল, আমার মাইয়াটার একবারে শেষ। হ্যাঁ, এই এদের শোয়া ও রং ঢং সত্যি খুব কিউট। এরা জোড়ায় জোড়ায় থাকে, ব্ল্যাক জোড়া একসাথে থাকে আর ব্রাউন জোড়াগুলো একসাথে থাকে। এই হচ্ছে তাদের মা, আমাদের কোকো রানী। এই হচ্ছে আমাদের টুনি। টুনি অলওয়েজ খাবার নিয়ে ব্যস্ত থাকে, বিকজ টুনিকে নিয়ে আসছি 1 মাসের মতো হবে। টুনির শরীরে কিছুই ছিল না, হাড্ডিগুলো একেবারে বের হয়ে জাস্ট কঙ্কাল হয়েছিল। টুনি খেতে খেতে মাশাল্লাহ দিলে এখন একটু মাংস, একটু স্কিন, মানে বোঝা যাচ্ছে হচ্ছে, এখনো পুরো হয় নাই। আরও 2-3 মাস ভালো করে টেক কেয়ার করলে হয়তো টুনি নর্মাল দেখতে সুন্দর দেখাবে। টুনি ও টুনি। সো হ্যালো বেবি, হ্যালো বেবিস, হ্যালো বেবিস মাদার। এদের কার কি যে নাম দেব? তুমি লেজু দিয়ে ঢেকে রেখেছো কেন তোমার বাবুটাকে? তারা কি সুন্দর ঘুমোচ্ছে। জেন্ডার সব আমার কাছে একই লাগে, মনে হচ্ছে এরা সবাই ছেলে বাবু 4টাকে, তাই মনে হচ্ছে। দেখা যাক ওরা একটু বড় হোক, হ্যাঁ, তারপরে বোঝা যাবে যে এদের জেন্ডার অ্যাকচুয়ালি কি। আর ইনিও ফিমেল, আমার কাছে সব ফিমেল ক্যাটরাই আশ্রয় পেয়েছে পর্যন্ত। আমি সবাইকেই রেস্কিউ করে তুলে নিয়ে আসি, নিয়ে এসে দেখি সবাই ফিমেল। সো এই আর কি, এই স্মৃতিটুকুই থাকবে, ওরা বড় হবে। কিন্তু এই যে আজকের এই ক্লিপসটাই
থেকে যাবে ভবিষ্যতে এদের ছোট্টবেলার স্মৃতি। সো সবাইকে ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।